আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মে মাসের 2 তারিখ। আমরা ইউকেতে এখন সামার উপভোগ করা শুরু করে দিছি। সো পর্যাপ্ত ডে লাইট আছে এবং যেহেতু সূর্য পর্যাপ্ত আছে সেই কারণে আমাদের গার্ডেনের ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে এবং এটা অনেক বেশ বড় হয়ে যায়। যেহেতু পর্যাপ্ত সানলাইট পেলে গাছের গ্রোথ ভালো হয় এবং সাথে সাথে ওরা হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তা আমাদের এখানে যেটা হয়েছে যে ঘাস এত বেশি বড় হয়ে গেছে, দেখতে অনেকটা জঙ্গলের মতো লাগে। তো এই হচ্ছে আমাদের ঘাসের অবস্থা। এটা আজকে কেটে ফেলতে হবে, কারণ পরবর্তীতে আবার সময় পাবো না। এই যে জায়গাগুলো দেখতেছেন, এখানে হচ্ছে আমাদের বিড়াল, মানে ওরা সুন্দর করে রিল্যাক্স করে, ওরা খাওয়া দাওয়া করে এখানে এসে রোদটা পায়। এই যেখানে একটা জায়গা, আরও কয়েকটা জায়গা আছে, পুরো মাঝে মধ্যে পাখির ডিমও পাওয়া যায়, সুন্দর। তো আমাদের এই যে ঘাস কাটার মেশিন আছে, লন মোয়ার বলে, এটা দিয়ে পুরোটা লেভেল করে দেবো। এবং ঘাস এত বড় হয়ে গেছে যে আমার টপগুলো আর কি দেখাই যাচ্ছে না। মোটামুটি আরও কিছুদিন ওয়েট করলে এটা পুরোটা আস্তে একটা জঙ্গলে পরিণত হবে। আলহামদুলিল্লাহ, ঘাস কাটার কাজ শেষ। কিছু কিছু জায়গায় এখন একটু একটু বড় বড় আছে, একটু বড় বড় থাকবে, কারণ ওইটা আবার ট্রিমার দিয়ে, ছোটো ট্রিমার আছে, ওইটা দিয়ে ট্রিম করতে হয়। বেশ হাঁপাচ্ছি, একটু পরিশ্রমের কাজ। এটা মোটামুটি ফ্ল্যাট হয়ে গেছে। এখন টপগুলো দেখা যাচ্ছে, এই টপগুলোতে আস্তে আস্তে আমরা হচ্ছে গাছ লাগিয়ে দেবো। আর এখানে কয়েক জাতের বেরি গাছ আছে, যেগুলো শীতের সময় মোটামুটি মরা হয়ে গেছিলো, এখন আবার বেঁচে উঠছে। এই হলো আজকের ঘাস কাটার আত্মকাহিনী, ঘাস কাটার কাহিনী।